হে গাইস, তো কেমন আছো? বেঙ্গলি ব্লগার পায়েলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর তোমাদেরকে ইন্ট্রো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট নিয়েছি, তো একটা হেভি ব্রেকফাস্ট তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে লাস্ট ব্লগে বলেছিলাম যে তোমাদের জন্য একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই ভিডিওটা অনেকদিন ধরেই পড়ে আছে, করা হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ ডিম, ব্রেড আর লঙ্কা সব কিছু দেখে একটা আন্দাজ করতে পেরেই গেছো। তো হ্যাঁ, বানাবো ডিম পাউরুটি। তো ডিম পাউরুটি কি শুধুই ডিম দিয়ে হবে? না, একদমই না, ডিম দিয়ে হবে না, কেননা অনেক ডিম লেগে যাবে। তাই আমি ঠিক করেছি, তো ডিমের মধ্যে একটা জিনিস মেশাবো। সেটা কি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করে। আর এখানে তার আগে ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছে। সেঁকে নিলে কি বলো তো, একটা ব্রেডটা অনেক দিন ধরে মানে প্যাকেটে থাকে, আমরা তো সেঁকেই ব্রেডটা খাই। আর 2 নম্বর এই যেটা দেবো ডিমের সঙ্গে, সেটা তোমাদেরকে আগে বলে দিই। তো এখানে আছে বেসন। বেসন দিয়ে করবো আমি এই ডিম পাউরুটি। বেসন নিয়েছি, একটু মশলা গুঁড়ো দিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়েছি, খেতে টেস্ট হবে আর কি, তার জন্য। আর এখানে 2টো ডিম আগে ভেঙে নিচ্ছি। তো এখানে যেহেতু অনেকগুলো ব্রেড, মানে আমার 4টে নেবো, মেয়ের 3টে, মামুনির 3টে, তো বুঝতেই পারছো। তো এতগুলো ডিম দিয়ে তাহলে প্রায় 4-5টার মতো ডিম লেগে যাবে, কারণ ব্রেডে প্রচুর ডিম খেয়ে নেয়, তার কারণে। তো ডিম দুটো দেখো ফাটিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, বেসন, নুন, হালকা একটু মিষ্টি দিই, নুন পরিমাণ মতো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। তো দেওয়া যাবে না, দিলে হয়তো ভালো হতো কালারটা, মেয়ে খাবে তার জন্য দিলাম না। আর দিয়েছিলাম ম্যাগি মশলা। আর এখানে লঙ্কা প্রায় 10-12টার মতো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু পরে একটাও ঝাল লাগেনি, কেন জানি না, হয়তো শুকিয়ে গেছিলো হয়তো। অনেক দিন ধরে লঙ্কাটা কিনে আনা হয়েছে, আর ও তো গেছে তোমাদেরকে বলেছি কলকাতা, তো তার কারণে ওগুলো প্যাকেটে ছিল। তো ব্যাটটা ঠিক এরকম ঠিক হবে, হ্যাঁ, একদম খুব পাতলাও না আর একদম মোটাও না, যাতে ওই গোলাটা দিয়ে তার মধ্যে দিয়ে ব্রেডগুলো দিতে পারে। আর ব্রেডগুলো এখানে দেখো সেঁকে নিচ্ছে, হয়েই গেছে, আর একটাই পড়ে আছে। তো এইভাবে সেঁকে নিতে হবে আগে ব্রেডগুলো। কেন বললো, কাঁচা ব্রেড দিয়ে করলে না খেতেও টেস্ট অতটা ভালো হয় না, আর তেলটাও বেশি খেয়ে নেয়। আর ব্রেড সেঁকে যদি করো না, তেলটা অতটা খায় না। তো এইদিকে করবো চা। তো চায়ের এই যে এটা জ্বালিয়ে দিলাম, চায়ের সঙ্গে ডিম পাউরুটি আর চা হবে আর কি। তো মেয়ে জানে এটা ডিম পাউরুটি হচ্ছে, ওকে যদি এইসব যদি বলা হয় যে এর ভেতরে এটা আছে ওটা আছে, তাহলে তো খাবে না। তবে ও বানানোর পর ও বুঝতেই পারেনি যে এটা, ও বলছে হ্যাঁ খুব সুন্দর টেস্টি হয়েছে। তো এই যে তাওয়াতে দেখো তেল দিয়ে নিয়েছি, অল্প তেল দিয়ে দিই, কিন্তু এটা হয়ে যায় গেছে। আমি দেখলাম তো এতগুলো ব্রেড আমি যখন করলাম লাস্ট অব্দি, তো অনেকই কম তেল লেগেছে। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, একেবারে অল্প তেল দিয়ে করতে পারবে। তো মানে অল্প তেলই এখন মানুষ সবাই চায়, একটু তেলটা কম খায় সেই জন্য। আর এখানে দেখো ব্যাটারটা অল্প করে দিয়ে দিলাম, তবে এটা একটু দু চামচ, মানে 2 ডাবুর মতো হয়ে গেছে। তোমরা একটা ডাবু দিয়েই করবে, তার যেহেতু এটা বেসন আছে, একটু মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পাতলা করে করতেই হবে। আর এই তাওয়াতে ননস্টিকের তাওয়ায় করলে হয়তো আরও ভালো হতো। তো তোমরা চেষ্টা করো ননস্টিকের তাওয়ায় করতে, কারণ ওটা বেশি চ্যাটালো হয় আর ওটা ছড়িয়ে যায়। আর এটা যেহেতু রুটির তাওয়াতে করা হচ্ছে, তো অনেকটা মাঝখানটা মিডিলটা গর্ত, তো ওইখানটাই জমে আছে। তো এক পোর্শন এইভাবে দিয়ে দিলাম, তো অন্য পোর্শনটাও করে নেবো এইভাবেই, ঠিক উল্টো। খুবই ইজি একটা পদ্ধতি, আর খুব সহজেই চটজলদি হয় কিনা বলবো না, কারণ একটা করতে একটু সময় তো লাগে। এটা বলবো না যে চটজলদি হবে, তবে খুব সুস্বাদু হয় খেতে, মানে যেহেতু বেসন থাকে আর ডিমও থাকে, তো দুটো মিক্স আপে মানে খেতে দারুণ হয়। এই হচ্ছে মানে আজকের জলখাবার। আর এই ধারে একটু করে তেল দিয়েছি যাতে কাঁচা না থাকে। আর যেহেতু পেঁয়াজগুলো একটু মোটা করেছি, তো তোমরা একটু সরু সরু চপ করতে পারো, আমি একটু মোটা করে করেছি, মানে মুখে ভাল লাগে, পেঁয়াজটা লাগে। তো এইভাবে একটা হাতে দিয়ে, যেহেতু ক্যামেরা ধরে আছে তার জন্য তোমাদেরকে উল্টিয়ে কিভাবে করছি সেটা দেখাতে পারলাম না। যাই হোক, যেটুকু মানে যারা বোঝার ঠিক বুঝেই যাবে, নতুন করে বলার কিছুই নেই। তো এই হচ্ছে আজকে
চটজলদি জলখাবার একটা বানালাম। তো প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে তোমাদের সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম বাজার করতে গেছিলাম, বাস ওই ভিডিওটাই, তারপরে তো এটাই দিচ্ছি, কারণ আর ভিডিও দেওয়া হয়নি, কারণ মেয়ের অনলাইনে ক্লাস থাকে, আর কোনো ভিডিও করিনি। তো যেহেতু এই রান্নার ভিডিওটা ছিল তোমাদের কাছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আর এই যে দেখো ব্যাটারটা এখনও আছে, মেয়েরগুলো মানে করে নিয়ে তারপর আমাদের লঙ্কা মিশিয়ে তবে করব। তো এই যে হয়ে গেছে চাটা, দেখো কত সুন্দর। আর এই হচ্ছে স্যালাড, ব্যাস নিয়ে নিয়েছি। তো চলো।